হাই, আমি প্রাণেশ। আজকের ভিডিওটা মূলত একটা প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করা, যাতে করে আমি নিজের ভিডিওটা নিজে ক্রিয়েট করে আর বুঝতে পারি। তাই এই জিনিসটা ক্রিয়েট করা হচ্ছে। তো আজকের টপিকে আমি ম্যাপ, ফিল্টার আর ফাংশন মানে ফাইন্ড ফাংশন নিয়ে কাজ করব। তো ম্যাপ, ফিল্টার, ফাইন্ড ফাংশন এই তিনটার মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। তো প্রথমে আমরা ম্যাপ ফাংশন নিয়ে কাজ করার ট্রাই করব। তো সবার আগে আমি একটা অ্যারে ক্রিয়েট করে নিই। কনস্ট অ্যারে ইকুয়াল টু ভ্যালুগুলো ধরে নিলাম 10, 33, 44, 60 অ্যান্ড 70 আর ধরে নিলাম 22। এবার আমি ম্যাপ ফাংশনটা অ্যাপ্লাই করব। কনস্ট একটা নতুন এর মধ্যে আমরা এটাকে রাখবো একটা ভেরিয়েবলে। সো সবার আগে এরে যেটা আছে ওটাকে আমরা অ্যাপ্লাই করবো। ম্যাপের মধ্যে আমি একটা চাইলে ফাংশন কল করতে পারি। তো ফাংশন যদি কল করি তাহলে ধরে নিলাম ফাংশনটার মধ্যে আমরা একটা ফ্ল্যাট ফাংশন ইউজ করি, তাহলে আমরা জাস্ট ওয়ান ইনক্রিজ করতেছি এই ক্ষেত্রে। তাহলে কনসোল ডট লগ এ। এখন ম্যাপ ফাংশনটা কিভাবে কাজ করে এটা একটু বলে রাখি আবার। সেটা হচ্ছে আমাদের যেহেতু হয়তোবা অনেকেই ভিডিও দেখবে কিন্তু এটা যদি ক্লিয়ার না থাকে তাই বলে রাখতেছি। ম্যাপ ফাংশনটাতে আমাদের অনেকটা ফর লুপের মতন কাজ করে। আমরা ইজিলি ম্যাপ ফাংশনটা ইউজ করতেছি যাতে করে আমাদের ফর লুপের একটা ঝামেলা পোহাতে না হয় তাই। তো এই ক্ষেত্রে অ্যারের মধ্যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে মানে আমরা রান করাতে পারবো ইজিলি, সেটা হচ্ছে ম্যাপ ফাংশনের মাধ্যমে। তাই ম্যাপ ফাংশনটা আমরা ইউজ করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের ম্যাপ ফাংশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ওয়ান করে ইনক্রিজ করব। এটাই হচ্ছে আমাদের আউটপুটটা দেখাবে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট। এবার যদি দেখি আমরা ফিল্টার ফাংশনের কাজটা কি। ফিল্টার ফাংশনটা মূলত আমাদের একটা কন্ডিশনের মাধ্যমে ফিল্টারিং করে। কিভাবে ফিল্টারিং করে? প্রথমে ধরেন আমরা একটা যে কোনো একটা কন্ডিশন দিয়ে দিলাম এখানে, অনেকটা সেম রাখবো এখানে, জাস্ট ফিল্টার ফাংশনটা অ্যাপ্লাই করবো। যেটাকে 10 দিয়ে যদি ভাগ যায় তাহলে হচ্ছে কি আউটপুটটা দেখাবে। এখানে দেখা যাচ্ছে কি 10, 60, 70। তার মানে কি ফিল্টার ফাংশন হচ্ছে আমাদের কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে কি যদি 10 দিয়ে ভাগ যায় আমাদের, তখন হচ্ছে আমাদের ওই এলিমেন্ট গুলাকে দেখাবে। 10 দিয়ে ভাগ যাচ্ছে কোনটাকে? 10, 60 আর 70 এই তিনটাকে। তাই আমাদের এই তিনটা ভ্যালুকেই দেখাচ্ছে। ফিল্টার ফাংশনের কাজটা হচ্ছে এটা, আমরা অনেকটা ফিল্টারিং বলি। ওটা থেকেই ধরে নেন যে ফিল্টার ফাংশনটা কাজ করবে ওটার মতনই, ফিল্টারিং এর মতনই। তো কন্ডিশন একটা অ্যাপ্লাই করলে ওই অনুযায়ী এটা কাজ করবে। আর ফাইন্ড ফাংশনটা কিভাবে কাজ করে? ফাইন্ড ফাংশনটা হচ্ছে কি আমাদের কন্ডিশন যেটা থাকবে আমাদের, ফাইন্ড ফাংশন অনেকটা কন্ডিশনের মতো নাই। কন্ডিশন যখন থাকবে এটার মধ্যে ওই কন্ডিশনটা ফুলফিল করার প্রথম এলিমেন্টকেই একমাত্র নেবে। তো এটা আমরা একটু দেখে ফেলি একসাথে। ফাইন্ড, এই ক্ষেত্রে আমাদের ফাইন্ড ফাংশনটা কিভাবে কাজ করবে? আমাদের প্রথম এলিমেন্টটাকে দেখাবে, জাস্ট 10 কে দেখাবে, যেটা ফুলফিল হয়েছিল। তো চেক করে দেখি আমরা একটু। হ্যাঁ, 10 কে দেখাচ্ছে। যদি এমন হতো যে আমাদের 10 প্রথমে নাই, ধরে নিলাম 10 আমাদের প্রথমেই নাই, তখন কি দেখায় আউটপুট? তখন দেখাবে আমাদের আউটপুট 60। তো এটা চেক করে দেখি আবার, এক্সিকিউট করলে 60 আসতেছে, এই 60 দেখাচ্ছে আমাদের। তো এটা হচ্ছে কি আমাদের ফাইন্ড ফাংশনের কাজ। তো মূলত ভিডিওটা আমার নিজস্ব প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করা, যাতে করে আমি আমার নিজের আবার আগে টপিক গুলা যেগুলো শিখেছিলাম সেগুলো যাতে করে রিকল করতে পারি, তাই এটা ক্রিয়েট করেছে। অনেকটা কাছাকাছি ফাংশন গুলো, তাই যাতে করে একটু ক্লিয়ার হয় তাই এটা ক্রিয়েট করে রাখছি।